রাত হলে আমরা ভয়তে থাকতে পারতেছি না, ভয়ের জন্যে। তারপর ঘর বাড়ি নেই, কোনভাবে আমরা থাকবো? রাত হলে রাত সব দিনই এমনকি রাতকে সব বর্ষাও আসছে, বর্ষার জন্য যাচ্ছে মানুষ জানে যাকে ঘর দরজা ভালো আছে সেই জায়গায় যে উঠতেছি। আমাদের বাড়ি যে জায়গায় মার্ডার হয়েছে সেই জায়গায় আমাদের বাড়িটা পুড়িনি, আমাদের বাড়ি লুটপাট করে নিয়ে গেছে, কিছুই নেই আমাদের বাড়ি। তা ওই জায়গায় আমাদের বাড়িটা কারেন্টটা ঠিক করে দিয়ে গেছে, তবে আমি একা মহিলা মানুষ, আমি ওই জায়গায় থাকতে পারছি না। আমার একটা ছেলে আছে, আমার স্বামী আছে, এই জায়গায় আসলে যদি তাদের বিপদ হয় আমি কি করে তাদের বাড়ি আনবো? 7 দিন কাটিয়ে গেছে, এবারে আমার গিয়ে ধর আমরা এসে থাকতেছি, ধর ওই ফাঁসে ফাঁসে ওই 2 বাড়ি থাকতেছে, বয়বার যে থাকলে যদি কোনো সমস্যা হতে পারে। এমনি তো ধর এই ফুটে গেছে, আর কেউ কাছে না কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা নেই, না থাকলে তো ভালো হইলো, তাই তো আমরা বাড়ি থাকতে পারি। আমাকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, রান্না বাড়ার জায়গা নেই, কী করবো সে কোনো কাপড় চোপড় নেই। তারপরে ঘরের ভিতর যা ছিল সমস্ত জিনিস ভাঙিয়ে সব আগুন দ্বারাই পুড়াই দিয়েছে। আমার ছেলেদের সার্টিফিকেট, আমার 2টো ছেলে খুলনায় পড়ে, তাকে সার্টিফিকেট, তাদের আমাদের আইডি কার্ড, আমাদের জমির দলিল কোনো কিছু নেই। আমরা না খাইয়ে না নইয়ে এবং আমাকে দাঁড় নেই, চুলো নেই, এই ফরুন কাপড় নেই, কিছুই নেই। আমরা কি করে এই জায়গায় থাকবো? যে হত্যা যে ঘটনাটা ঘটেছে অবশ্যই এটা লেখাজনক ঘটনা। এই হত্যার বিচার আমরা চাই যে সরকার বা প্রশাসন সুষ্ঠুভাবে হত্যার বিচার করুক। সাথে সাথে এই যে সে হত্যার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত যে বাড়িঘর লুণ্ঠন, আগুন জ্বালানো যেগুলো ঘটনা ঘটেছে, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা শুনেছি গত 22 তারিখে যেখানে একটা ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভয়নগর উপজেলার পৌরসভার কৃষক দলের সভাপতি তিনি আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তরিকুল ইসলাম। এখানে তার ঘেরের ব্যবসা ছিল, সেই ব্যবসা কেন্দ্রিক এখানে একটা দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় তিনি এখানে খুন হয়। কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী, তারা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। খুনের পরিপ্রেক্ষিতে আবার এখানে সাধারণ অনেক সনাতন ধর্মের অনেক ভাই এবং বোনদের বাড়িতে যে আগুন ধরে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম। প্রায় 18-20টা বাড়ি একেবারে ভূষিত হয়ে গেছে। আমরা 2টা ঘটনারই নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আবার পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ভূষীভূত করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত। এটা অত্যন্ত ভালো ছেলে, এলাকায় তার সুনাম আছে। একে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই হত্যাকাণ্ডের এখনও কোনো কুলকিনারা পাইনি। পুলিশ চেষ্টা চালাচ্ছে, আমরা আশা করব যে এই হত্যাকারীদের খুঁজে বের করা হবে এবং হত্যার মোটিভ পুলিশ উদ্ধার করবে। ওদের জীবনের ইতিহাসে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি ওদেরকে পড়তে হয়নি। এখনও তারা শঙ্কিত আবার আক্রান্ত হবে কিনা, এবং আতঙ্কে তার পুরুষরা অনেকেই এখনও গ্রামে ফেরেনি। খুন যে করেছে যারা, তাদের বিচার হোক, এবং এইটাকে ইস্যু করে যারা লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে তাদের বিচার হোক। 2টো ঘটনা ঘটার পরপরই পুলিশ রেসপন্স করে। আমরা আমার অফিসার ইনচার্জ অভয়নগর আর সার্কেল অফিসার দুজনেই ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আসলে মার্ডারের ঘটনা শুনেই যাওয়ার পথেই তারা জানতে পারে যে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাটা। তারা ঘটনাস্থলে যায় এবং এর পরপরই আমি সহ আমার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোতোয়ালি থানার ওসিকে নিয়ে আমরা ওখানে যাই। গিয়ে প্রাথমিকভাবে তাদের নিরাপত্তার যে ব্যবস্থা এই ক্ষতিগ্রস্ত, আমরা প্রথমে পিও ভিজিট করি এবং সেখানে যেহেতু একই এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর, আমরা তাদের সঙ্গে দেখা করি। তাদের নিরাপত্তার জন্যই প্রথমে আমরা ব্যবস্থা গ্রহণ করি। অভয়নগর উপজেলার ডহরমশিয়াটি গ্রামের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেখানে কিছু আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে। তো এই বিষয়টা আমাদের যে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বাহিনীগুলো আছে তারা এই সংক্রান্ত কাজ করছে। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যেদিন এই ঘটনাগুলো ঘটে, যে বাড়িগুলোতে অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে আমাদের পরের দিনেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, তাদের যে কাপড়, শাড়ি, লুঙ্গি, গামছা, এটা বিতরণ করা হয়েছে।